আমার হৃদয় খুশি হয়েছে। আমি আমার গোটা জীবনে যতদিন বেঁচে থাকবো, আমার এই 7 দিনের এই কোর্স, এটা আমার জীবনে সেরা অধ্যায় হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। কারণ আমি খুব আনন্দিত। আমি আসছিলাম একেবারে খালি জেহেন নিয়ে, একেবারে মানে নাদান, কিছুই বুঝি না। আলহামদুলিল্লাহ যাচ্ছে আমি খুব তৃপ্তি সহকারে। আমি দেখেছি ওনার দর্শ দেওয়ার যে কলা কৌশল, সেটাও একটা বড় শিক্ষা। কিভাবে ছাত্রকে দর্শ দিতে হবে, উনি লং টাইম দর্শ দিয়েছে, কিন্তু আমরা ক্লান্ত হই নাই। আমাদের কাছে ভালো লাগছে, এবং কি আমরা অপেক্ষায় থাকতাম কখন উস্তাদ আসবে। মানে উস্তাদ আসলে সময় কাটে, এবং কখন যে রাত্রে 12টা বেজে যেতেছে আমরা টেরই পাই না। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের নাহু সরফ সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পেরেছি। এই নাহু সরফের যে প্রশিক্ষণ, বিশেষ করে পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমি যখন হুজুরের ভিডিও দেখতাম তখন মনের মধ্যে আশা জাগতো যে আসলে আল্লাহ কোনোদিন আমাকে যাওয়ার তৌফিক দান করবে কিনা। যে উস্তাদ পেয়েছি আসলে এটা ভাগ্যের ব্যাপার। এমন উস্তাদ, মাহের উস্তাদ খুব কম আছে বাংলাদেশের ভিতরে, অত্যন্ত গুরুত্ব সহকারে। এবং মেন কথা হলো এত লং টাইম আমাদেরকে পড়াইছে, কিন্তু এত আনন্দের ভিতরে দিয়ে পড়াইছে যে সময়টা যে কোন সময় কেটে গেছে আসলে বুঝতে পারি নাই। আমার মন চায় আমি যদি এখানে আরো 2-10 বছর পড়তে পারতাম ওস্তাদের কাছে, তাহলে মনে হয় নিজের জীবনটা পরিবর্তন হয়ে যেত। এখন আগের যে অবস্থা এবং বর্তমানের যে অবস্থা, আকাশ পাতাল তফাৎ। বর্তমানে নাহু সরফ বিষয়ে যারা আলো ছড়াচ্ছেন, আলো দিয়ে যাচ্ছেন, আমাদের মধ্যে যারা অন্ধকার দূর করে যাচ্ছেন, আমাদের শায়েখ এনাদের একজন এবং সামনের কাতারের একজন। হুজুরের ক্লাসগুলো ভিডিও দেখতাম, মনে মনে ভাবতাম যদি একদিন হলো হুজুরের সামনে যে গিয়ে হাজির হতে পারতাম, হুজুরের ক্লাসটা যদি একদিন হলো সামনাসামনি করতে পারতাম, এটা মনে খুব ইচ্ছে ছিল। আমি যে তাফসির করেছি, হাদিস পড়েছি, আমি ভালো করে আবার পড়তে পারি না, আমার থেকে অনেক খারাপ লাগতো। আলহামদুলিল্লাহ এখন আমি সামনে নিজে নিজে এবারত ইনশাল্লাহ পড়তে পারবো, এরাব লাগিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। এই যোগ্যতা আলহামদুলিল্লাহ হয়েছে। যে একজন ছাত্র যখন ক্লাসে থাকে সে বুঝতেই পারবে না যে তার সময়টা পড়ার মাঝখান থেকে কিভাবে কেটে গেল। এত আনন্দ সহকারে আমাদেরকে পড়িয়েছেন। যে হুজুর যে ক্লাস নিয়েছেন তাতে আমি পরিতৃপ্ত। আমি যে এলেমের যে স্বাদ সেটা আমি পেয়েছি হুজুরের কাছ থেকে। শিক্ষক কিরকম হতে হয় সেটাও হুজুরের কাছ থেকে আমি পেয়েছি। হুজুরের যে তালিমের যে ধরনটা, এটা আমাকে অনেক মুগ্ধ করেছে। এমন বয়সেও হুজুরে এত লং টাইম ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সময় কোন দিকে চলে গেছে আমরা বুঝতেই পারিনি। তো আলহামদুলিল্লাহ আমাদের 2025 ইংরেজি সনের কুরবানির বিরতিতে নাহু সরফের দরসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। প্রত্যেকটা দরসের শেষের দিকে আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করে থাকি। যারা দেশের বিভিন্ন প্রান্তর থেকে, অঞ্চল থেকে আপনারা আসেন, তাদের কাছ থেকে অভিব্যক্তি, যে আসার কারণে আমি আগে কেমন ছিলাম আর আসার কারণে আমার কতটুক উপকার হয়েছে, আমি কতটুকু উপকৃত হয়েছি, এগুলোর দ্বারা এই কোর্সের সংশ্লিষ্ট যারা তাদেরও একটা হিম্মত আফজাই হয় যে না ফায়দা হচ্ছে। আর বাকি এই ভিডিওর মাধ্যমে যারা নাকি দেশ বিদেশ থেকে দেখেন, তারাও জানেন যে এই কোর্সের মাধ্যমে একটা খেদমত হচ্ছে। হযরত উলামায়ে কেরাম, তালেব এলেম, বিভিন্ন শ্রেণীর এখানে লোকেরা অংশগ্রহণ করে থাকেন। তো তারাও জানতে পারবেন যে এখানে একটা খেদমত হইতেছে। আর যারা নাকি সত্যিকারে এলেম পিপাসু রয়েছেন, এগুলো দেখার পর, শোনার পর তাদের মধ্যেও পিপাসা জাগ্রত হতে পারে যে তাহলে আমিও যাই, আমিও একটা কোর্স করে আসি। তা আমার উসিলায়, আপনার উসিলায় যদি একটা ভাই 2টা অক্ষর শিখতে পারে, কুরআন হাদিস বুঝে নিজে আমল করা এবং অন্যকে আমল করানোর জন্য, অন্যের কাছে পৌঁছানোর জন্য এর উসিলায় যদি একটা এরকম আমরা মাধ্যম হই, তাহলে আমরাও তো এর ভাগীদার হব, সওয়াব পাবো। এই জন্য আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করে থাকি। তো আমরা যেহেতু এই কোর্সের একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি প্রায়, তাই আর অনেকেই অনেকের
ব্যস্ততার কারণে আপনাদের যেতে হচ্ছে। অনেকে এখানে শিক্ষক আছেন, অনেক বছর ধরে পড়াচ্ছেন, আসছেন কোর্সে অংশগ্রহণ করার জন্য, আপনাদের মাদ্রাসা খুলে গেছে, যেতে হচ্ছে। আর অনেক ছেলেদের আগামীকালকে খোলা, তাদেরও যেতে হবে। তাই আমাদের একদম চূড়ান্ত ছুটির আগে আগে আমরা এই অনুষ্ঠানটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো আপনারা সংক্ষিপ্ত আকারে একটু নিজেদের অভিব্যক্তি পেশ করবেন। সর্বপ্রথম আমি আহ্বান করব, যিনি আরো এখানে দরস দিয়েছেন, দরসে অংশগ্রহণ করেছেন, সুদূর মাদারীপুর থেকে তিনি আসেন এবং প্রায় 23 বছর যাবৎ তিনি এক দিনী আদারার মধ্যে, মাদ্রাসার মধ্যে খেদমত করছেন, আরবি পড়াচ্ছেন। তো আমি সর্বপ্রথম আমাদের মাওলানা আব্দুল শহীদ সাহেব মাদারীপুরি, ওনাকে আহ্বান করব, আপনি আপনার অভিমতটা পেশ করেন। আমি মোহাম্মদ আব্দুল শহীদ হাওলাদার, আমি মাদারীপুর থেকে এসেছি। দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ আমাদের প্রিয় শায়েখ আমাদেরকে নাহু সরফ সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের নাহু সরফ সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা তারই ভাষায় কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি বলবো যে এই নাহু সরফের যে প্রশিক্ষণ, বিশেষ করে পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই জন্য আমাদের প্রতিটি ছাত্র এবং মাদ্রাসার যারা আরবি পড়ান, আরবি শিক্ষক আছেন, তাদের প্রত্যেকের এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের জ্ঞানকে, নাহু সরফ সম্পর্কে নাহু সরফের জ্ঞানকে সমৃদ্ধ করা একান্ত জরুরি। পরিশেষে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার যে প্রিয় শায়েখের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই খেদমতকে কবুল করেন এবং পরকালে তাকে জান্নাতবাসী করেন। আমি সুদূর খুলনা জেলা পাইকগাছা থানা সোলাদানা ইউনিয়ন থেকে এসেছি। আমি একজন শিক্ষক মাদ্রাসার। আমি যখন হুজুরির ভিডিও দেখতাম তখন মনের মধ্যে আশা জাগতো যে আসলে আল্লাহ কোনোদিন আমাকে যাওয়ার তৌফিক দান করবে কিনা। তো আসলে আল্লাহ তাআলা কবুল করছে বিধায় আজকে আসতে পারছি। আমার খুবই আনন্দ লাগতেছে যে আমি এই কোর্সে আসার পরে যত জায়গায় অস্পষ্টতা ছিল সব জায়গায় আমার স্পষ্ট হয়ে গেছে এবং আমি নাহু সরফের একটা ভালো একটা ধারণা পেয়েছি এবং ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিসের ইবারাত এবং বুঝে বুঝে এখন পড়ার যোগ্যতা আমার হয়েছে। তো আমার সবসময় আশা ছিল যে আমি কোনোদিন যাইতে পারবো কিনা, এই আশাটা আমার সবসময় ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এবং যে উস্তাদ পেয়েছি আসলে এটা ভাগ্যের ব্যাপার। এমন উস্তাদ, মাহের উস্তাদ খুব কম আছে বাংলাদেশের ভিতরে, অত্যন্ত গুরুত্ব সহকারে। এবং মেন কথা হলো এত লং টাইম আমাদেরকে পড়াইছে, কিন্তু এত আনন্দের ভিতরে দিয়ে পড়াইছে যে সময়টা যে কোন সময় কেটে গেছে আসলে বুঝতে পারি নাই। আমার মন চায় আমি যদি এখানে আরো 2-10 বছর পড়তে পারতাম ওস্তাদের কাছে, তাহলে মনে হয় নিজের জীবনটা পরিবর্তন হয়ে যেত। তো আপনারা যারা আসবেন তাদেরকে বলবো আসলে এমন ওস্তাদের কাছে যদি ট্রেনিং দেন তাহলে আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তো যারা আসবেন তারা ওস্তাদের সঙ্গে যোগাযোগ করে এখানে এসে একটা কোর্স যদি করেন তাহলে দেখবেন আপনার ইবারত যোগ্যতা, আরবি বিষয়ে আপনি অনেক মাহির হয়ে যাবেন। আমি টাঙ্গাইল মধুপুর থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি উস্তাদের এই কোর্সে আসতে পেরেছি। উস্তাদের ভিডিওগুলো যখন দেখতাম তখন আমার কাছে মনে হতো যে সরাসরি যেরকম ভাবে হাতে কলমে ধরে ধরে এবং খুব গুরুত্বের সাথে এবং নিজের মনে করে খুব সুন্দর করে পদ্ধতি, এত সুন্দর পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার মতো একজন উস্তাদ আমি আগে থেকেই খুঁজতেছিলাম। তো ভিডিও দেখার পরে মনে হলো যে আমার এখানে আসলে আসা প্রয়োজন। তাই আমি এখানে আসলাম এবং দীর্ঘ সময়, কুরবানির পরে দীর্ঘ 1 সপ্তাহ সময় আমি উস্তাদের কাছে কোর্স কমপ্লিট করলাম। তো এখন আগের যে অবস্থা এবং বর্তমানের যে অবস্থা আকাশ পাতাল তফাৎ। তো এখন আমি আশা করি যে নাহু সরফের উপরে যেই যোগ্যতা দরকার, যে যোগ্যতা অর্জন করা দরকার প্রাথমিক লেভেলের এবং বেসিক লেভেলের এবং পড়ানোর জন্য, বাচ্চাদেরকে পড়ানোর জন্য এবং পদ্ধতি, যে সুন্দর পদ্ধতিটা আমরা এখানে শিখলাম, এতে করে নাহু সরফ এর যে একটা ভয় মানুষের থাকে, এই ভয়টা কাটাই ওঠার জন্য উস্তাদের এই পদ্ধতিটা খুবই কার্যকর, যেটা আমি ফিল করেছি। এবং আমার যে ভয়টা ছিল
যে নাহু সরফ মনে হয় না জানি কি, সেই ভয়টা আমার দূর হয়ে গেছে। এই জন্য শাইখুল হাদিস মুফতি আব্দুল বারী নেত্রকোনী হুজুরের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা এবং সেহাতে কুল্লিয়া দান করুন। আমি মোহাম্মদ মঈনুল হাসান, আমি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি। আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে যখন হুজুরের ক্লাসগুলো ভিডিওতে দেখতাম, মনে মনে ভাবতাম যদি একদিন হলো হুজুরের সামনে যে গিয়ে হাজির হতে পারতাম, হুজুরের ক্লাসটা যদি একদিন হলো সামনাসামনি করতে পারতাম, এটা মনে খুব ইচ্ছে ছিল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে আসার তৌফিক দান করেছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আসলে আমি আলিয়া মাদ্রাসা থেকে কামিল হাদিস, কামিল তাফসির শেষ করেছি, কিন্তু এই কথাটাও বলতাম, কিন্তু মনের মধ্যে একটু খারাপ লাগতো যে আসলে আমি তো আরবি গ্রামারের যে আমি যে তাফসির করেছি, হাদিস পড়েছি, আমি ভালো করে আওয়াজ পড়তে পারি না, আমার থেকে অনেক খারাপ লাগতো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এখানে এনেছেন, অল্প কয়েকদিনের মধ্যে যে নাহু সরফের একটি ধারণা পেয়েছি, যে কোরআন পড়ার, আরবি ইবারত পড়ার, কোরআন হাদিস এবারত পড়ার যে একটা যোগ্যতা অর্জন হয়েছে, এই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এলেমের মধ্যে বরকত তারাকে দান করেন, এবং আমাদের যে উস্তাদ আমাদেরকে এত সুন্দর করে পড়িয়েছেন, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত দান করেন, সকলে আমিন। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমি সুদূর চাঁদপুর জেলার মতলব থানা থেকে এসেছি। আমি যখন হুজুরের ভিডিওগুলা গত রমজানে প্রথম আমার সামনে পড়ে, তখন আমার অন্তরে একটা আশা জাগে যে হুজুরের কাছ থেকে সরাসরি অফলাইনে এসে কোর্স করার জন্য একটা আকাঙ্ক্ষা। তো আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার এই কোর্সে আসার আগে নাহু সরফ সম্পর্কে যে ধারণা ছিল আর এখন যেই ধারণা, তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আগে আমি নাহুর এরাব কিছুই বুঝতাম না, 16 কিসিম এরাব লাগানো হয়, এই জিনিসটা খুবই অস্পষ্ট ছিল। তো হুজুরে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝাইছে, আলহামদুলিল্লাহ। এখন আমি সামনে নিজে নিজে এবারত ইনশাল্লাহ পড়তে পারবো, এরাব লাগিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ, এই যোগ্যতা আলহামদুলিল্লাহ হয়েছে। সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। আমার আশা যদি সুযোগ হয় আমি আবারও আসবো ইনশাল্লাহ হুজুরের কাছ থেকে সরাসরি কোর্সে অংশগ্রহণের জন্য। আর হুজুরের জন্য দোয়া করবেন, হুজুরের এই খেদমতকে যাতে আল্লাহ তাআলা কবুল করেন। আর আমার নাম মোহাম্মদ জুনায়েদ, আমি ময়মনসিংহ জেলা থেকে এসেছি। আমার এখানে অল্প কয়েকদিন কোর্স করার পর যে অভিব্যক্তি সেটা হলো যে আমি এতটাই উপকৃত হয়েছি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা আমার হৃদয় খুশি হয়েছে। আমি আমার গোটা জীবনে যতদিন বেঁচে থাকবো, আমার এই 7 দিনের এই কোর্স, এটা আমার জীবনে সেরা অধ্যায় হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। কারণ আমি খুব আনন্দিত। আমি আসছিলাম একেবারে খালি জেহেন নিয়ে, একেবারে মানে নাদান, কিছুই বুঝি না। আলহামদুলিল্লাহ যাচ্ছি আমি খুব তৃপ্তি সহকারে, এলেমের তৃপ্তি, বড় তৃপ্তি, আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আমি দিনী ভাই যারা এই ভিডিও দেখতেছেন সকলকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যদি কেউ মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, তাহলে ওই লোকটা ভালো কাজ করে যত নেকি পা, যিনি আহ্বান করলে তিনি সমান নেকি পাবে। তাই আমি বলতে চাই, যারা নাকি এই নাহু শরীফের কোর্সে দুর্বলতা আছেন, আমি নির্দ্বিধায় বলতে চাই, আমি খুব সাহস করে বলতে চাই, ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় আমাদের মুফতি আব্দুল বারী কাসিমি হাফিজাহুল্লাহ ওনার এই নাহু শরীফের কোর্সে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এসে উপকৃত হয়েছি এবং আমার নিয়ত আছে, আল্লাহ যদি আমাকে আবারও সুযোগ করে দেয় আমি আবারও ইনশাল্লাহ আসবো। আমার আরো পাণ্ডিত্য অর্জন করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটি হলো আমাদের উস্তাদের কাছ থেকে শুধু নাহু শরীফ শিখছি তা না, আমি দেখেছি ওনার দর্শ দেওয়ার যে কলা কৌশল, সেটাও একটা বড় শিক্ষা। কিভাবে ছাত্রকে দর্শ দিতে হবে, উনি লং টাইম দর্শ দিয়েছে, কিন্তু আমরা ক্লান্ত হই নাই, আমাদের কাছে ভালো লাগছে। এবং কি আমরা অপেক্ষায় থাকতাম কখন উস্তাদ আসবে, মানে উস্তাদ আসলে সময় কাটে, এবং কখন যে রাত্রে 12টা বেজে যেতেছে আমরা টেরই পাই না।
মানে উনি আমাদেরকে এত সুন্দরভাবে ধরছে আলহামদুলিল্লাহ। তবে সামনে প্রশংসা করা নিষেধ করবো না, তবে এটুকু আমি বললাম, আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, দিনী ভাই সকলকে বলতে চাই, আপনারা নির্দ্বিধায় এই কোর্সে আসতে পারেন। বর্তমানে অনেক কোর্স চলতেছে যেগুলো নামের উপর। আলহামদুলিল্লাহ উস্তাদের কাছে একটা বিষয় পেয়েছি, ওনার ভিতরে ইখলাস আছে। এই যে আজকের একটা অনুষ্ঠান, উনি ইচ্ছা করলে অনেকগুলো সাজাইতে পারতো, গুছাইতে পারতো, কিছুই না, উনি জাস্ট অভিব্যক্তি পেশ করতেছে। যাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার এই খেদমতকে আল্লাহ কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আমি পুরাতন ঢাকা বংশাল থেকে এখানে এসেছি। এই কোর্সে আসার পর আলহামদুলিল্লাহ পড়া এবং পড়ানোর যে কলা কৌশল এবং যে সমস্ত অস্পষ্টতা এবং এশকাল ছিল, ওস্তাদজির কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি সেগুলির সুন্দর সমাধান পেয়েছি এবং আগের থেকে আমার অনেক তরক্কি হয়েছে। তো এই জন্য আমি সবাইকে আহ্বান করব, যারা নাহু সরফ সম্পর্কে নিজের জ্ঞানকে আরো বৃদ্ধি করতে চান, অস্পষ্টতাকে দূর করতে চান, দুর্বলতাকে দূর করতে চান, তারা এই কোর্সের মধ্যে এসে নিজেদের এই ত্রুটি দুর্বলতাগুলো সহজেই কাটাতে পারবেন। কারণ আমাদের এই ওস্তাদজি এত সুন্দর করে বোঝান এবং নিজের মনে করে এই পরিমাণ সময় দেন যে একজন ছাত্র যখন ক্লাসে থাকে সে বুঝতেই পারবে না যে তার সময়টা পড়ার মাঝখান থেকে কিভাবে কেটে গেল। এত আনন্দ সহকারে আমাদেরকে পড়িয়েছেন। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ওস্তাদজিকে নেক হায়াত দান করেন, ওনার এই দ্বীনি খেদমতকে কবুল করেন এবং ওনার উসিলায় আমাদেরকেও আমাদের দ্বীনের কাজের মধ্যে তরক্কি দান করেন এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আমার নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আমি এসেছি ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে। আমি ইউটিউবে হুজুরের ভিডিও দেখেছি যে নাহু সরফের যে কোর্সগুলো হয় সেগুলো। তো আমি প্রথমত ভিডিওতে যেরকম দেখেছি, ভিডিওতে দেখে মনে হয়েছে যে অন্য সাধারণ কোর্সের মতোই। তো একটা ভিডিও দেখার পরে ভাবলাম হুজুরের আরো ভিডিও দেখলাম যে ঈদের পরে একটা কোর্স করাবেন। পরে আসলাম। তো যখন আসছি তখন মনে মনে একটা ইয়ে ছিল যে আসলে কি মানে যেই আগ্রহ নিয়ে, যে ইচ্ছা নিয়ে আমি আসতেছি ওইটা কি আমার পূরণ হবে কিনা, এটা নিয়ে একটু সন্দেহ ছিলাম। কারণ ইউটিউবে এখন দেখা যায় যে যেটুকু করানো হয় তার থেকে আরো বেশি বাড়িয়ে বলা হয়। তো আমি এখানে আসার পরে যে হুজুর যে ক্লাস নিয়েছেন তাতে আমি পরিতৃপ্ত। আমি যে এলেমের যে স্বাদ সেটা আমি পেয়েছি হুজুরের কাছ থেকে। শুধু এরকম না যে নাহু এবং সরফ এই দুইটা নিয়ে হুজুর কথা বলেন না, এবং একজন মানুষ কিভাবে একজন ছাত্রর ভিতরে এই জ্ঞানটা প্রদান করবেন, যারা টিচার আছেন তারা কিভাবে নাহু সরফের জ্ঞানটা যে ছোট যারা মানে নাহু সরফের যারা ক্লাস করেন তাদেরকে কিভাবে বুঝাবেন, সেই যোগ্যতাও আমাদের হয়ে গেছে এই হুজুরের এখানে আসার কারণে। তাই আমি যারা ভিডিও দেখবেন তাদেরকে আহ্বান করব যে আপনারা যদি যেরকম একটা মুআল্লিম ট্রেনিং গুলো করা হয়, যে হুজুরের এখানে এসে আমি দুইটাই পাইছি, যে একটা হলো যে নাহু সরফের যে পরিপূর্ণতাটা পাইছি, পাশাপাশি যে একজন শিক্ষক কিরকম হতে হয় সেটাও হুজুরের কাছ থেকে আমি পেয়েছি। এই জন্য আমি হুজুরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ওনার সহবতে রাখেন এবং ওনার থেকে আমরা যেন আরো জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করেন। আমার নাম মোহাম্মদ আরফাত। আমি চট্টগ্রাম থেকে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো তালেবে ইলমদেরকে এবং হযরত উলামা একরামদেরকে এই নাহু সরফ কোর্সের মধ্যে অংশগ্রহণ করে আমাদের প্রত্যেকের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য এবং নাহু সরফ সম্পর্কে যারা দুর্বল ছিলেন এবং আমরা যারা দুর্বল আছি, আমরা প্রত্যেকে এই হুজুরের কাছ থেকে, প্রিয় উস্তাদ থেকে আমরা নাহু সরফ সহজভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা শিখতে পেরেছি। এবং যারা ভিডিও দেখতেছেন, আমি আপনাদের প্রতি একটা অনুরোধ জানাবো, আপনারা যদি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনারা যদি নাহু সরফ শিখতে চান, তাহলে এই স্থানটা আপনাদের জন্য নির্ভরযোগ্য। কেননা প্রিয় উস্তাদ যে অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে আমাদের প্রত্যেককে নাহু সরফ সহজভাবে উপস্থাপন করেন। আমি আগে নাহু সরফ বলতে অনেক
কঠিন মনে করতাম, কেননা মাদ্রাসার মধ্যে নাহু সরফ পড়ানো হতো, কিন্তু নাহু সরফটা কতটুক পড়লে আমাদের প্রত্যেকের মধ্যে একটা মূল কিতাব তথা বড় বড় কিতাব হরকত ছাড়া এবারত পড়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে সেটা সম্পর্কে জানতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর, হুজুরের সোহবত পাওয়ার পর, হুজুরের মাধ্যমে আমরা জানতে পারলাম মোটামুটি কয়েকটি বিষয় অর্জন করলে আমরা নাহু সরফ শিকার মাধ্যমে আমরা মূল কিতাবগুলো, হরকত ছাড়া কিতাবগুলো আমরা পড়তে পারবো। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আরেকটি ফরিয়াদ জানাই, এই খেদমত প্রিয় উস্তাদজি যেন যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই খেদমত যেন জারি রাখেন। এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আরো ফরিয়াদ জানাই, আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকের যেন এলামের মধ্যে, হায়াতের মধ্যে আমাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের উপর যেন রহমত নাজিল করে। এবং এই কোর্সে আপনারা এসে আপনাদের নিজের জ্ঞান, নিজের এলমে সরফ, এলমে নাহুর মধ্যে নিজেদের জ্ঞান বৃদ্ধি করার জন্য আসবেন এবং হুজুরের সোহবত পাওয়ার মাধ্যমে আপনারা আপনাদের নাহু সরফটা, দুর্বলতাটা কাটিয়ে নেবেন। আমি এসেছি কুমিল্লা জেলার দাউদকান্দি থানা থেকে। আমি গত বছর 2024 সনে আলিম পরীক্ষা দিয়েছি। আমার মনের মধ্যে ইচ্ছা জাগলো যে যদি কোনো একটা নাহু সরফের কোর্সের মাধ্যমে নিজেকে, নিজের ইলমি দ্বীনকে সমুন্নত করা যায় এবং নিজে কিতাবাদি পড়ার জন্য একটা যোগ্যতা হওয়ার দরকার। সেই ক্ষেত্রে আমি অনেক মোবাইলের মধ্যে ঘাটাঘাটি করলাম, যে নাহু সরফের কোর্স দেখলাম এবং দেখার পর হজরতের আমার শায়েখের কোর্সটা অনেক ভাল লাগলো এবং অনেক গ্রহণযোগ্য হলো। সেই ক্ষেত্রে আমি এখানে আসলাম এবং আলহামদুলিল্লাহ আমি ক্লাসের মধ্যে অনেক নাহু সরফ পড়েছি এবং উস্তাদরা পড়িয়েছে, ওই রকম পাইনি। আলহামদুলিল্লাহ হুজুরের কাছে এসে নাহু সরফ অনেকটা বুঝতে পেরেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের মাদ্রাসাকে কবুল করুক। আমার নাম শরীফুল ইসলাম, আমি কুমিল্লা দাউদকান্দি থেকে এসেছি। আমি দাওরা হাদিস শেষ করেছি 2012 সালে। তখন আমার একটা দীর্ঘ সময়, দীর্ঘ লং টাইম আমার একটা কিতাবাতি থেকে দূরে থাকার কারণে আমার একটা দুর্বলতা ছিল। তখন আমি চিন্তা করলাম কিভাবে নাহু সরফ শেখা যায়, কিভাবে আরবি আবারত পড়া যায়, এ একটা তামান্না হয় মনের ভিতরে। তখন আমি মোবাইলে ঘাটাঘাটি করি, তো অনেক ভিডিও দেখি, অনেকের ভিডিও দেখি, লাস্ট পর্যন্ত হুজুরের ভিডিওটা আমি দেখি। তো এই সকলের চেয়ে হুজুরের ভিডিওটা আমার পছন্দ হচ্ছে। এই প্রেরণা নিয়ে আমি এই কোর্সে আসছি। আমি যে উদ্দেশ্যে আসছিলাম, ভিডিও যেভাবে দেখছিলাম তার চেয়ে এখানে অনেক দ্বিগুণ পাইলাম। হুজুরে যেভাবে রাত নাই দিন নাই, কোনো দিনকে দিন মনে করে নেই, রাতকে রাত মনে করে নেই, হুজুর 24টা ঘন্টা আমাদের ফিকে নিয়ে আসছিলেন কিভাবে আমরা নাহু সরফ এই অল্প সময়ে শিখতে পারি। তো আলহামদুলিল্লাহ হুজুরের মেহনতে, পরিশ্রমে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি, অনেক ফায়দা পেয়েছি। আশা করি আপনারা যারা এই ভিডিও দেখছেন, যারা আরবি আবারত পড়তে পারেন না, নাহু সরফ পড়তে জানেন না, তাদের মনের তামান্না, আশা আকাঙ্ক্ষা কোথায় গেলে পারবেন, কোথায় গেলে কোন উস্তাদ ধরলে আপনি শিখতে পারবেন, এই একটা প্রেরণা রয়েছে। আশা করি শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বারি সাহেব হুজুরের কাছে আসলে ইনশাল্লাহ আমি এই গ্যারান্টি দিতে পারি, আপনি অল্প সময়ের ভিতরে আপনি আরবি আবারত এবং নাহু সরফের জ্ঞান অবশ্যই আপনি শিখতে পারবেন। আমার নাম মোহাম্মদ রাসেল আহমদ মাহাদি, আমি সিলেট থেকে আসছি এখানে। তো হুজুরের যে বিষয়টি আমার পছন্দ হয়েছে সেটি হচ্ছে হুজুরের যে তালিমের যে ধরনটা, এটা আমাকে অনেক মুগ্ধ করেছে। এমন বয়সেও হুজুরে এত লং টাইম ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সময় কোন দিকে চলে গেছে আমরা বুঝতেই পারিনি। তো হুজুরের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। হুজুরের এই মেহনত, পরিশ্রম আল্লাহ যাতে কবুল করে এবং দুনিয়া আখেরাতে হুজুরকে যাজায়ে খায়ের দান করেন। সর্বোপরি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। কেননা আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমরা নিজেরা প্রমাণিত, আমাদের সাথীরা যারা এখানে আসছে সবাই কিন্তু উপকৃত হয়েছে। যারা এই নাহু সরফের মধ্যে দুর্বলতা ছিল অথবা একটু ভালো ছিল না, একটু ঘাটতি ছিল, সবাই কিন্তু উপকৃত হয়েছে। তো সাথীরা অনেকেই চাইতেছে আরো কয়েকদিন থাকার জন্য।
আমরাও কিন্তু চাইতেছি আরো কয়েকদিন যদি থেকে যেতে পারতাম মনে হয় আরো ভালো হইতো, কিন্তু এরকম তো আর হয় নাই। তো হুজুরের প্রতি কৃতজ্ঞ, এবং আপনারা যারা আসতে চাচ্ছেন আসবেন, আপনারা নির্দ্বিধায় চিন্তা টেনশন না করে এখানে আসতে পারেন। এখানে যে মনোভাব নিয়ে আমরা যেভাবে বলতেছি আপনি সেভাবে এর চাইতে আরো ভালো কিছু এখানে আসতে পাবেন। শায়েখের শুধু যে ইলমে সরফ শিক্ষা দিবেন সেটা নয়, আপনি ওনার কাছ থেকে কিভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে সেই বিষয়ে আপনি এখান থেকে শিক্ষা নিয়ে যেতে পারবেন। এখন সংক্ষিপ্ত আকারে 1-2 মিনিটের মধ্যে আমারই বড় ছেলে, সেও আমাদের দরসের মধ্যে প্রায় কোর্সের মধ্যে সম্পৃক্ত ছিল, থাকে, যে কোনো কারণে এই কোর্সের মধ্যে থাকতে পারে না, সেও আমাদের সাথে মেহনত করে। তো আলহামদুলিল্লাহ গত বছর সে জামিউল উলুম, ঐতিহাসিক উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান মিরপুরে, সেখান থেকে ফারেগ হয়েছে। এর পূর্বে সে হেফজে শেষ করার পর ছোটকাল থেকেই আদিব সাহেব হুজুর, মিসবা সাহেব হুজুর দামাত বারকাতুমুল আলিয়ার সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনায় সে লেখাপড়া করেছে। পরে মেশকাত এবং দাওরা জামিল উলুমে কৃতিত্বের সাথে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সে শেষ করেছে। এখন সে বর্তমানে বাংলাদেশে আদবের জগতে এক নক্ষত্র যাকে বলা চলে। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুমুল আলিয়ার নেক নজর এবং সুপরামর্শে যে প্রতিষ্ঠান পরিচালিত মারকাজুল লুগা, মহিউদ্দিন ফারুকি দামাত বারকাতুহুমের সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মধ্যে সে আদবের মধ্যে ডিপ্লোমা বিভাগে চান্স পেয়েছে, সেখানে মেহনত করতেছে। তো দোয়া নেওয়ার জন্য সে একটু আপনাদের সম্মুখে আসবে, দু একটি কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম তো শুনলেন, আমার নাম উমায়ের। আমি বর্তমানে মারকাজুল লুগাল আরবিয়া এখানে ডিপ্লোমা আলী ফিল লুগাল আরবিয়া উচ্চতর ডিপ্লোমায় লেখাপড়া করছি। এই কোর্স সম্পর্কে বা আমাদের শায়েখ সম্পর্কে যা বলার সেটা তো আপনারাই বলেছেন, আর কিছু বলার নেই। শুধু বলবো যে আল ফুনুন জুনুনুন ওয়ালিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা ফন, প্রত্যেকটা বিষয়ের একজন পুরোধা থাকে, পুরোধা ব্যক্তিত্ব। তো আমরা মনে করি এবং বিশ্বাস করি যে বর্তমানে নাহু সরফ বিষয়ে যারা আলো ছড়াচ্ছেন, আলো দিয়ে যাচ্ছেন, আমাদের মধ্যে যারা অন্ধকার দূর করে যাচ্ছেন, আমাদের শায়েখ এনাদের একজন এবং সামনের কাতারের একজন। সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আব্বুকে, আমাদেরকে এবং সকল তালেব ইলমকে যেন আল্লাহ কবুল করেন, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানকে কবুল করেন। এখানে যারা মেহনত করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ কবুল করেন। তো সবাই তো নিজেদের অভিব্যক্তি পেশ করেছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই এই কোর্সকে যিনি প্রাণবন্ত রেখেছেন, আমাদের রমজান। ইনি তো আপনাদের সাথে সারাদিন ছিলেন এবং খুবই মেহনত করেছেন। আল্লাহ যেন তাকেও কবুল করেন। সবসময় একটা দোয়া করি যে কবুল ছাড়া কখনো কেউ বড় হতে পারে না এবং কেউ সামনে এগোতে পারে না। আল্লাহ যেন সবাইকে, আমাদের সকল তালিম ইলমকে তার জন্য এবং তার দিনের জন্য কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন, এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উমায়ের ঠিকই বলেছে, রমজান ও একদম শুরু থেকেই আমার প্রত্যেকটা কোর্সের মধ্যে, অন্যান্য কোর্সের মধ্যে পুরাপুরি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো। এখন কুরবানি, ঈদ এবং বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে সেই রকম ভাবে সময় দিতে পারে নাই, কিন্তু খুবই আন্তরিক এবং যখনই তাকে ডাক দেয়া হয় সে লাব্বাইক বলে এই খেদমতের মধ্যে সে শরিক হয়।
আল্লাহ তাআলা তাকেও কবুল করেন, তার এলেমকে, তার মেহনতকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলেমে হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করে। আসলে আমার ভিতরে আমি 2012 সালে দাওরা ফারেক হয়েছি। ফারেক হওয়ার পরে দীর্ঘদিন কিতাবের সাথে একটা সম্পর্ক না থাকার কারণে, বিশেষ করে নাহু সরফের ব্যাপারে একটা হীনমন্যতায় ছিলাম, অন্ধকারে ছিলাম। অস্পষ্টতা এসে গেছিল, দুর্বলতা এসে গেছিল। তো আমার ভিতরে একটা তলব জাগলো। সর্বপ্রথম হুজুরের ভিডিও দেখছি, তো সেখান থেকে একটু তলব জাগলো যে না, আমার নতুন করে আবার কিভাবে কিতাব বুঝতে পারি, কোরআন হাদিস বুঝতে পারি, এবারত গুলা পড়তে পারি। তো এই তলব নিয়ে হুজুরের ভিডিও দেখে আমি উৎসাহিত হয়ে তো হুজুরের সন্ধান করলাম। তো সন্ধান পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাওয়াই দিছেন। তো হুজুরের এখানে আসলাম, সাভার কালিয়াকুর বিরুলিয়া মাদ্রাসাতুল শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই এর উস্তাদ শাইখুল হাদিস মুফতি আব্দুল বারী কাসিম দামাত বারকাতুম সাহেব, ওনার কাছে। তো ওনার কাছে আমি নাহুর কুষ্টা করি, নাহু সরফের কুষ্টা করি, এত উপকৃত হয়েছি। আমার নাহু সম্পর্কে এবং সরফ সম্পর্কে যত অস্পষ্টতা ছিল, দুর্বলতা ছিল, এই অল্প দিনের মেহনতে আলহামদুলিল্লাহ সব কেটে গেছে। আমার মতো যারা ইমাম সাহেব আছে বা আপনার শিক্ষক আছে, যারা নাহুর ব্যাপারে দুর্বলতায় আছেন, কিতাব বুঝতেছেন না, কিতাব এর এবারত পড়তেছেন না, কিন্তু মন চাই একটা কিতাব, আরবি কিতাব এবারত পড়তে, আরবি কিতাব পড়তে, হরকত ছাড়াই কিতাবগুলো পড়তে, কিন্তু পারতেছেন না। নাহু সরফ জানা নাই, নাহুর তারকিব গুলা ঠিক মতো জানা নাই, এরপরে কি এবারত এরাব দিব জানা নাই। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলবো, আপনারা এই কোর্সে আসতে পারেন। অল্প দিনের কোর্সে দেখবেন আপনাদের চোখ ফুটে যাবে, আপনাদের ভিতরে যে অন্ধকার ছিল নাহু সরফ সম্পর্কে আলহামদুলিল্লাহ কেটে যাবে, যা আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন। হুজুর আলহামদুলিল্লাহ খুব একাগ্রতার সাথে নিজের মনে করে অনেক সময় দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা সময় বসে থেকে প্রত্যেকটা পড়া দিয়ে এবং পড়া নিয়ে সাথে সাথে হক আদায় করে, এবং না যে পড়া দিয়ে দিল আপনার মুখস্থ করলেন এরকম না, সাথে সাথে হুজুর বসে থেকে কিভাবে আপনার মুখস্থ হবে, কিভাবে আপনি বুঝবেন, সেটা আপনাকে দিয়ে তারপরে হুজুর শান্ত হয়। আলহামদুলিল্লাহ এই কোর্স করে আমি অত্যন্ত উপকৃত হয়েছি। আপনাদেরকে আসার জন্য, অন্তত একটা কোর্স করার জন্য আমি উদারত আহ্বান করবো, এবং আমি সামনে আরো কোর্সে ইনশাল্লাহ আসবো। ইনশাল্লাহ হুজুর এখানে আসবো। হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরের এই খেদমতকে দায়েম কায়েম রাখেন এবং নাজাতের একটা মাধ্যম বানায় দেন। আল্লাহ তাআলা হুজুরের পরিবারের উপরে খাইর বরকত নাজিল করেন এবং পুরা পরিবারকে আল্লাহ তাআলা দিনের বড় মাপের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করেন, এবং আমাকেও আল্লাহ তাআলা দিনের একজন খাদেম বানায় দেন। আমিন। আমার নাম মোহাম্মদ হানজালা, আমি শরীয়তপুর থেকে এসেছি। আমি এবার অর্থাৎ 2025 সালে দাখিল পরীক্ষা দিয়েছি। আমি আরবিতে খুবই দুর্বল, তাই রেজাল্ট আসার আগ পর্যন্ত আগামী 3 মাসে একটি ভালো কোর্সের সন্ধানে ছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে হুজুরের এই কোর্সটা আমি পেয়েছি। তো আমি আগে মনে করতাম নাহু সরফটা বুঝি খুবই কঠিন, এটা বোঝা খুবই কঠিন, কিন্তু হুজুরের এখানে আসার পরে নাহু সরফটা আমি খুবই সহজে বুঝতে পেরেছি, এবং হুজুর খুবই সহজে এবং খুবই ভালোভাবে বুঝাতে পেরেছেন আমাকে। আমাদের সবাইকে খুবই ভালোবেসে এটা বুঝাইছেন। অন্য কোথাও আমি যখনই দেখতাম যে নাহু সরফের কোনো ভিডিও, ওইখানে খুবই কঠিন এবং জটিলভাবে বোঝানো হতো, কিন্তু হুজুরের ভিডিও দেখার পরে আমার এই নাহু সরফের প্রতি যেই চিন্তা ভাবনা ছিল ওটাই বদলায় গেছে। তো আপনারা যারা নাহু সরফকে খুবই কঠিন মনে করেন, তাদের জন্য আমি বলতে চাই আপনারা হুজুরের এই কোর্সটাকে জয়েন করতে পারেন, যাতে আপনারা নিজেদের নাহু সরফের দক্ষতাটাকে আরো উন্নত করতে পারেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং সবচেয়ে বড় কথা হলো যে হুজুরের জন্য আমি নাহু সরফের সম্পর্কে আমার চিন্তা ভাবনাকে ভালোভাবে বুঝতে পেরেছি, সেই হুজুরের জন্য দোয়া করবেন। হুজুরের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমার নাম মুহাম্মদ, আমি মিরপুরে পড়ালেখা করি, মিরপুর থেকে আসছি। আমি কাফিয়া জামাতে পড়ালেখা করি। পূর্বে নাহবে রোহেদাতুন নাহু পড়ার পর আমার নাহবের মধ্যে অনেক দুর্বলতা ছিল, কিন্তু এখানে আসার পর মাত্র 7 দিনের মধ্যে পূর্বের 2 বছরের যত দুর্বলতা ছিল সেটা উঠে গিয়েছে। এই জন্য হুজুরের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমার নাম মোহাম্মদ সাদ হাসান, আমি এসেছি নরসিংদী থেকে। আমি শেখ আসর
মাদ্রাসায় পড়াশোনা হোসেনদি। তো আলহামদুলিল্লাহ, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এলএম পিপাসুক তালেব এলেম এবং হযরত উলামায়ে কেরামের জবান থেকে তাদের অভিব্যক্তিগুলো আমরা শুনেছি। এটা আসলে তাদের আবেগের কথা, বাস্তবতা কিন্তু এমন না। এটা তাদের একটা সুধারণা, হুসনে জন, এই জন্য তারা অনেক বড় করে বলেছে। আমি এরকম নই। তো দোয়া করি আল্লাহ তাআলা তারা যেমন ধারণা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন করে আমাকে কবুল করেন, এবং এই খেদমতের ধারা ইখলাসের সাথে আল্লাহ তাআলা তাদমে হায়াত, মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ দায়েম কায়েম রাখেন। ইখলাসের সাথে আল্লাহ তাআলা এই খেদমত করার তৌফিক দান করেন। তো আমি আপনাদেরকে বলবো, আসলে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, সেই চট্টগ্রাম, সিলেট, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গারই এখানে আছেন আপনারা। তো আসলে আপনাদের যেভাবে খেদমত করার দরকার ছিল, খেদমতের তো অনেক তবকা আছে, অনেক চাহিদা আছে, আমি ওইরকম ভাবে নজর দিতে পারি নাই। মাদ্রাসাও বন্ধ, ছাত্রও নাই, উস্তাদও নাই, আমি একাই। বাজারও মাঝে মাঝে আপনাদের দ্বারা করাইছি, অথচ আপনারা মেহমান। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের এই মেহনতকে খালেস ভাবে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, এবং যেভাবে এখানে মেহনত করে একটা তারতিব শিখেছেন, এই তারতিব অনুযায়ী যে যেন সামনে অগ্রসর হতে পারেন, এই কোর্স পর্যন্তই যেন সীমাবদ্ধ না থাকে। এটাকে একটু একটু করে, হাঁটি হাঁটি পা পা করে, প্রতিদিন রুটিন করে 10 মিনিট হোক একটা এজরার ব্যবস্থা করবেন। কোরআন শরীফ থেকে শুরু করেন, সূরা ইয়াসিন থেকে শুরু করেন, ওয়াকিয়া যেগুলো আপনি প্রতিদিন, আমলি সূরা যেগুলো আপনি পড়েনই, এগুলো আপনি প্রতিদিন, ইসিম হইলে ইসিমের 10টা পয়েন্ট দেখেন, শব্দটা ফেল হইলে ফেলের 4টা পয়েন্টের কি কি আছে দেখেন, হরফ হলে হরফের কি কি পয়েন্ট আছে এটা দেখেন। এমনি ডেলি 3টা শব্দ ধরেন, কোনো সমস্যা নেই, একটা ইসিম ধরেন, একটা ফেল আর একটা হরফ, এমনি 3টা করে প্রতিদিন এজরা করেন। তো দেখবেন আপনার এলেমটা তাজা থাকবে, আপনার দ্বারা অন্যরা উপকৃত হবে। দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাকে, আমার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, সন্তানাদি সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন, আমার এই প্রতিষ্ঠানকে ইখলাসের সাথে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।